হ্যালো ফ্রেন্ডস, আমি পিঙ্কি এবিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো দেখো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, যে যার বাড়িতে সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে বসে পড়েছিলাম একটু মেন্ডিংয়ের মাল করতে। তো মাল টাল সেরে চলে আসলাম রান্নার দিকে। পুঁইশাক আলু করবো কুমড়ো দিয়ে, আর পটল ভাজা, আলু ভাজা আর ভাত হচ্ছে এদিকে। আলু ভাজা তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর দেখো মেয়ে এখনও দেখো ঘুমাচ্ছে কিরকমভাবে। তো ওইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা প্রায় হয়ে এসছে। আর একবার দেবো কড়াইতে, আর একটু পটল আছে, দুটো না তিনটে। তো এই দেখো তিনটে পটল আছে, তো ওইটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে বসাবো পুঁইশাক আলুটা। তো দেখো কোনো রকমে তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে, আর বাইরে তো খুব বৃষ্টি পড়ছে দেখো। তো চলে আসলাম পুজো দিতে এখন। তো পুজোও আমার প্রায় দেওয়া হয়ে গেছে। আর দেখো মেয়ে এসে আমার পিছনে দাঁড়িয়ে আছে, কেন বলো তো? ওকে দিতে হবে ঘন্টা বাজাতে, এই কারণে। তো দেখো দিয়ে দিলাম ধূপকাঠিটা ওর হাতে, যে তুই দিয়ে নাহলে বায়না করবে। তো ওই দেখো ও ঘন্টা এক হাতে আর এক হাতে ধূপকাঠি দেখাচ্ছে। আর দেখো কত জবা ফুল আজকে মামা তুলে নিয়ে এসছে আর কি, মানে আমার মামা শ্বশুর। যেহেতু বর্ষাকালে একটু ফুলটা বেশি পাওয়া যায়, জবা ফুলটা, তো অনেক ফুল পেয়েছি। আর দেখো রান্না করেছি পুঁইশাক আলু কুমড়ো দিয়ে, পটল ভাজা, আলু ভাজা, আর মা দিয়েছিল সয়াবিনের তরকারি। তো তোমাদের দাদা চলে এসেছিলো আড়াইটার দিকে, খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাইরে তখনও খুব বৃষ্টি পড়ছে দেখো। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর তাই তো এই ফাঁকে আমি ভাবলাম একটু ভিডিও শ্যুট করবো আর কি। তো একটু কয়েকটা রিলস বানাবো, শর্টস বানাবো। তো এই কারণে দেখো এখন রিং লাইটটা একটু সেট করে নিই, তারপরে রেডি হব, রেডি হয়ে ভিডিওটা বানাবো। তো রিং লাইটটা তো তোমাদের আমি বলেইছিলাম কোথার দিয়ে কিনেছিলাম, বড় বাজার থেকে গেছিলাম, গিয়ে ওখান দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু ওখানে কমে পাবো এই কারণে। তো প্রথম তো আমি বুঝতেই পারছিলাম না কীভাবে সেট করতে হয় আর কি, তারপরে শিখলাম আর কি। তো দেখো তোমরা কিভাবে করি। রিং লাইটটা সেট করে নিলাম। তো এখন হবো রেডি। মেয়ে তো এখন ঘুমাচ্ছে, ও ঘুমাক, ততক্ষণ আমি আমার কাজগুলো করি। আর দেখো ঘরের চারিদিকে জামা কাপড়, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, সব জামা কাপড় ঘরেই আমাকে মেলতে হচ্ছে। দেখো তোমাদের তো বলেইছিলাম আমি ভিডিও করবো, তাই কারণে রেডি হয়েছি ভিডিও করবো বলে। কিছুটা ভিডিও করেছি, করার পরে মা বলছে একটু পাস্তা খাবে। দাদাও এসছে, দাদাও বলছে পাস্তা খাবে। তো মা এনে দিল, কেটে কেটে সব গুছিয়ে দিয়েছে। এখন আমি পাস্তাটা করবো। তো চলো কিভাবে করছি একবার তোমাদের দেখিয়েও দিই, চলো। দেখো এদিকে কিন্তু আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আগেই, যেটা তোমাদের দেখানো হয়নি ভিডিওতে। তো এখন দেখো ডিমগুলো আমি কুচি কুচি করে একটু ভেজে নিলাম ভালো করে। তো ডিমগুলো এখন সরিয়ে নেবো, সরিয়ে নিয়ে তারপরে কড়াইতে একটু তেল দিয়ে আর কি পেঁয়াজটা দেবো। তো পেঁয়াজটা হালকা একদম ভাজা হয়ে গেলেই আর কি আলুটা তুলে দেবো, কারণ পেঁয়াজ আর আলু একসাথে ভাজতে ভাজতে পেঁয়াজটা হয়ে যাবে। নাহলে আগে যদি আমি পেঁয়াজটা ভেজে নিই বেশি করে, তো পরে পেঁয়াজটা না কালো কালো হয়ে যায় আলু ভাজতে ভাজতে। তো এই কারণে আমি কি করি, পেঁয়াজটা একদম হালকা ভেজে তার উপরে আলুটা দিয়ে দিই, যাতে দুটোই যাতে সমান থাকে। আর এদিকে দেখো আমি পাস্তাটা সিদ্ধ করে সরিয়ে রেখেছিলাম এদিকে। আর মেয়ে দেখো প্লেট নিয়ে ঘোরাঘুরি করছে, কেন বলো তো? ও সিদ্ধ পাস্তাটা ওকে দিতে হবে। ও কিন্তু যেটা আমি মানে রান্না করা পাস্তা মানে পুরোটা কমপ্লিট আর কি, সেটা কিন্তু ও ভালোবাসে না। ও ভালোবাসে এই সিদ্ধ পাস্তাটা, ওকে এটা দিতে হবে। তো ও কিন্তু ওটা নিয়ে বসে ওখানে খাচ্ছে। এদিকে দেখো আমার আলু ভাজা হয়েও গেছে, হলুদটা এখন দিয়ে দিয়েছি, কারণ পরে যদি হলুদটা দিই না পাস্তার মধ্যে গন্ধ করে হলুদের, তো ওই কারণে আলু ভাজার মধ্যে হলুদটা আমি দিয়ে দিই। তো দেখো আলুও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে বলে পাস্তাটা কিন্তু তুলে দিয়েছি আমি। তো এখন করে নেবো পাস্তাটা। তো পাস্তাটা হয়েও গেছে দেখো আমার। দেখো সবাইকে কিন্তু দিয়েও দিয়েছিলাম ভাগ করে, সেটাও ভিডিও করা হয়নি আমার। তো তোমাদের দাদা এখন বাড়িতে নেই, গেছে একটু জল আনতে। তো তোমাদের দাদা আসলেই আমি খাবো আর কি। তো দেখো চলে আসলো তোমাদের দাদা, এই জন্য আমি তখন খাইনি। এখন বসবো আমরা খেতে, তোমাদের দাদা আর আমি। আর মেয়েও তো আগে খেয়ে নিয়েছিল, তবু ওর পাপার সাথে খেতেই হবে ওর। তো এদিকে দেখো মেয়ের জন্য এটা আমার আর কি প্লেটের মধ্যে, আর মেয়ের জন্য একটু কড়াইতে রেখে দিয়েছি, কারণ পরে ও আবার খোঁজে। তো এই কারণে ওর জন্য রেখে দিয়েছি। তো আমি দেখো নিজের খাবার খেয়ে নিজেই প্রশংসা করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।